রবিবার দিন বড় মা পূজার যে লাইন সেটা তোমরা দেখতেই পারছো। বাপরে বাপ, এত দর্শনার্থীর ভিড় আজকে। আজকের ডেট 17ই নভেম্বর, রবিবার। তো আজকে ভাবছিলাম যে বড়মার দর্শন একটু যাওয়াই যেতে পারে, তা তোমাদেরও সাথে আমি একটু শেয়ার করব। তা তোমরা ফুলফিল ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। তো এখান থেকে আমার ভিডিওটি শুরু করছি। চলো শুরু করা যাক। সামনেই হচ্ছে নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিকটা থেকে ঠিক এই জায়গাটা থেকে তোমরা বেরোবে, আর এই বরাবর সোজা বরাবর চলে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে অরবিন্দ রোড। আর অরবিন্দ রোড দিয়ে মিনিমাম আর কি এই রোড বরাবর ওই 4 থেকে 5 মিনিট হাঁটলে পরেই তোমরা পেয়ে যাবে বড়মার দর্শন। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। বড়মা পুজোর সময়েও কিন্তু দেখেছিলাম যে অনেকটাই কাজের রাস্তার যে কাজগুলো অনেকটা করা হয়েছিল, বাট এখন দেখছি আরো অনেকটাই কিন্তু করা হচ্ছে অনেক অংশে। আমি কিন্তু এখন 4 থেকে 5 মিনিট হেঁটে ফাইনালি চলে আসলাম বড়মার মন্দিরের একেবারে সামনে। এখানে কিন্তু লেখাই রয়েছে এন্ট্রান্সে ধর্ম যার যার বড়মার সবার। আর এখানে তোমাদের আমি দেখিয়েছিলাম যে পুজোর আগে এইসব অংশে সমস্ত কিছু কাজ চলছিল, এগুলো মূলত এখন কমপ্লিট হয়ে গেছিল পুজোর আগেই। তো সেই সব জায়গাতে কিন্তু এরকম এলইডি পিকচার লাগানো রয়েছে। তোমাদের আমি জুম করে আমি দেখাচ্ছি। এই যে বড়মার কতগুলো ছবি এই অংশে কিন্তু লাগানো রয়েছে, জাস্ট কিন্তু অসাম লাগছে। আর একটা অন্য একটা মানে আবেগ কিন্তু বড়মার প্রতি এখানে প্রস্তুতি করছে। আর ঠিক ডান দিকে কিন্তু বিরাট বড় একটা এলইডি স্ক্রিন কিন্তু এখানে ফিট করা হয়েছে। এটাও করা হয়েছিল মূলত পুজোর আগেই, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এখানে মূলত বড়মার যত সব সিন বিসর্জন সেগুলোর সিনগুলো আর কি এখানে দেখানো হচ্ছে। আর বড়মার পিছনে যে আর কি আবাসালয়, সেটা কিন্তু মূলত এখানে লেখাই রয়েছে যে জয় বড়মা। এবং এই অংশে কিন্তু কাজ তখনও চলছিল, এখন মূলত অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ প্রায়। বাট এখন কিন্তু খুবই সুন্দর লাগছে। আজ হলো রবিবার, আর রবিবার দিন বড়মা পূজার যে লাইন সেটা তোমরা দেখতেই পারছো। বাপরে বাপ, এত দর্শনার্থীর ভিড় আজকে, কিন্তু অসাম। মানে এতদিন ধরে আমি আসছি, বাট আজকের ভিড়টা কিন্তু প্রথম মানে চোখে লাগার মতো, জাস্ট অসাম। মানে জ্যামটা তোমরা দেখতে পাচ্ছ, ভিড়ের জন্যই মূলত কিন্তু জ্যামটা হচ্ছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। মানে তোমাদের আমি দেখি যদি টাইম ল্যাপসের মতো যদি লাইনটা যদি তোমাদের আমি দেখাতে পারি। চলো তার আগে বড়মাকে একটু দর্শন করে নেওয়া যায়। বড়মার মন্দিরের যে এন্ট্রান্স গেট, তার আগে কিন্তু এরকম ভাবে যে রেলিং গুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবাই আর কি বড়মার প্রতি যে ভক্তি রয়েছে তার জন্য কিন্তু এখানে এরকম চেলি কাপড় গুলো মূলত বেঁধে থাকে। তাদের যে মনস্কামনা তারপরে যে ভাবনা রয়েছে সেগুলো বড়মার কাছে জানানোর জন্য মূলত। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রেলিং গুলো কিন্তু এরকম ভাবে মানে চেলি কাপড়ের মতো ঢেকে গেছে। পুরো একদম যে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু চেলি কাপড়ের মতো মুড়ে দিয়েছে ভক্তরা, জাস্ট অসাম। এগুলো কিন্তু বড়মা বলেই সম্ভব। সামনেই কিন্তু নৈহাটি ফেরিঘাট, আর তার ঠিক আগেই কিন্তু আমরা দেখাতে পারছি যে বড়মার যে পূজা দেওয়ার লাইনটা সেটা কিন্তু এই ফেরিঘাটের আগে যে বাদিকের গলিটায় এই অবধি কিন্তু প্রথম ঢুকে গিয়েছে। আমরা তোমরা বুঝতেই পারছো যে আজকের দিনে ভিড়টা কতটা পরিমাণ হতে চলেছে, জাস্ট কিন্তু অসাম। বাপরে বাপ, এই প্রথমবার কিন্তু দেখছি এত লাইন। ওই গলির মধ্যেও কিন্তু অনেক লাইন রয়েছে। এখন কিন্তু বাজে সন্ধ্যে 6টা, আর এখন গঙ্গার পাড়ের দৃশ্যটা ঠিক এরকম মনোরম পরিবেশ, জাস্ট কিন্তু অসাম লাগছে। আর এখন এই পাশে রয়েছে হচ্ছে যেরকমটা আর কি থাকে লঞ্চ ঘাট। আর এখন মানে গঙ্গার পাড়ের আর কি যে ভিড় সেটা তোমাদের আমি একবার দেখাই। বাপরে বাপ, এখন এই মানে বড়মা পুজো দিতে এসেও কিন্তু অনেকেই আর কি গঙ্গার পাড় দেখার জন্য অনেকেই আসে দূর দূরান্ত থেকে, জাস্ট অসাধারণ। সবার আগে তোমাদের আমি আমাদের আজকের গ্রুপটা দেখিয়ে দিই। এদিকে রয়েছে রাজা মামা, এদিকে মাম্মাম, এদিকে বুনু, আর ওদিকে রয়েছে একটা বুনু। অর্থাৎ আর কি বোনকেই আর কি দেখানোর জন্য এসেছিলাম। মানে আর কি বেশি একটা আশা হয় না ওই বোনের এই নৈহাটিতে, তার জন্য আর কি নৈহাটি বড়মাকে দর্শন করানোর জন্য এসেছিলাম। কিন্তু ভিড়টা দেখে বাপরে বাপ প্রথম নাজেহাল হয়ে গেছি। ভাবা হবে না, ঠিকই বলেছে, আজকে দর্শন মনে হবে নয়, ছবি দেখে সন্তুষ্ট, বুঝলে? বাইরে যে এলইডি স্ক্রিনে যেটা দেখাচ্ছে ওটাতে সন্তুষ্ট।
এখন বড়মা পুজো দেওয়ার লাইনটা জাস্ট দেখার মতো, তার জন্য আর কি এখন আর কি বেরিয়ে পড়লাম, কিছুক্ষণ পর যাব। এখন মূলত যাচ্ছি, এখন শীতকাল পড়ছে তাই আর কি হুডি তো কিনতেই হবে। তাই দেখি যে ঘন্টাখানেক পর আবার আসবো, যদি ফাঁকা থাকে তো তোমাদের আমি দেখাতে পারবো। ঠিক আছে, তো ওই একটা লাস্ট একটা চান্স নেব, দেখি কি হয়। ফাইনালি অনেক কষ্ট করে বড়মার দর্শন তোমাদেরকে আমি করালাম। ওখানে কিন্তু ভিতরে আর কি ভিডিও করতে দিচ্ছিল না, তাও লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি, আর অনেক ফটোও মানে তুলেছি, থাম্বনেলে অবশ্যই দেবো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। টাটা, বাই বাই।